চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে শোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। শুনানি ঘিরে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সতর্ক অবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল বছরের ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা মামলা করলেও তাতে চিন্ময় কৃষ্ণ দাসের নাম ছিল না। ৫ মাস তদন্ত শেষে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে উল্লেখ করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তা। সোমবার সকালে শুনানি শেষে চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় শোন অ্যারেস্টের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালত। গত ৫ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী চিন্ময় দাস শুনানির সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, তবে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। যাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতের ঐতিহাসিক নজিরবিহীন এই কলঙ্কিত ঘটনাগুলো ঘটেছে, সেই চিন্ময় দাসকে এই মামলায় আসামি না করাটা ছিল আমাদের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এবং আমাদের দাবি ছিল। আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা যুক্তিগুলি তুলে ধরি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে জেলখানায় কনফারেন্সের মাধ্যমে ওর নাম ঠিকানা ভার্চুয়ালি নাম ঠিকানা সংগ্রহ করে পরে ওকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের সাথে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আলিপের ভাইয়ের করা আরও ৩ মামলায় সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্রকে গ্রেপ্তার দেখানো এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান আইনজীবীরা। আদালতে ১৩২ বছরের নারকীয় তাণ্ডব যেটা দাঁড়িয়েছে, এই সব কিছুর মতো দাদা হচ্ছে ইস্কান্ডার চিন্ময়। আমরা তাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছি। এই মামলার যে বিচারিক প্রক্রিয়া দ্রুত করে ত্বরান্বিত করে আমরা ওনার শাস্তি চাই। ইস্কন সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত বিচার নিশ্চিত যেন হয়, এটাই আমাদের প্রত্যাশা। তদন্ত শেষে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আশ্বাস রাষ্ট্রপক্ষের কৌশলীর। এই মুহূর্তে তদন্তকারী কর্মকর্তার অভিমত ছাড়া আমি এই কথাগুলো আপনাকে বলা আমার জন্য একটু দুরূহ ব্যাপার। যেহেতু আমার কাছে তদন্ত শেষে যখন চার্জশিট আসবে বা ফাইনাল রিপোর্ট আসবে, তখন আমার কার্যক্রম শুরু হবে বিচারের। আর এখন যেটা হচ্ছে সেটা তদন্তকালীন সময়ে। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।